আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই ও বোনেরা শত ব্যস্ততার মধ্যেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আমরা জীবনের গল্প অনুষ্ঠান নিয়ে এবার হাজির হয়েছি বরিশাল। একজন দুঃখী বোনের জীবনের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকতে হবে। দর্শক বন্ধুরা, আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে, এবং অসহায় নারীদের প্রতিবেদন করতে হলে যাদের জীবনের গল্প তুলে ধরতে চান ইউটিউব চ্যানেলের মাধ্যমে তারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, এবং কমেন্টের মাধ্যমে আপনাদের নাম্বার দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো চলুন দর্শক বন্ধুরা, আমরা কথা বলি এই বোনটির সঙ্গে, তার জীবনের গল্পটি আপনাদের সঙ্গে আমরা শেয়ার করি এবং তুলে ধরার চেষ্টা করি। চলুন আলোচনায় যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু জোরে কথা বলতে হবে। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার? মালতী রানী। মালতী রানী। আচ্ছা আচ্ছা, তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে 2 মেয়ে আর স্বামী আর আমি। 2 মেয়ে 1 স্বামী। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার বাবা মা ভাই বোন আছে? না, আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, আমার ভাইও নাই। মা মারা গেছে, বাপ মারা গেছে, ভাইও নাই? ভাইও নাই। আপনার কোনো ভাই বোন নাই? না, আমার ভাই হয় না, আমরা 4 বোন। আপনার 4 বোন? হ্যাঁ, এই আমার বাবাই আমাকে বিয়ে দিয়ে আমার মা বাপ মারা গেছে। কিভাবে আপনার বাবা মা মারা গেল একটু বলেন না গল্প। আমার বাবা স্ট্রোক করছিল, প্যারালাইসিস হয়েছিল। আচ্ছা আচ্ছা, আর বিয়ের পর 2 বছর ঘরে আসলে শরীরে। বিয়ের পরে? হয়, আমার বিয়ের পর। আপনার আম্মা কোনো কিভাবে, মানে আপনার বাবা মারা গেল কিভাবে, আপনার আম্মা মারা গেল একটু বলেন না আমাদেরকে। ওই 2 বছর হয়ে বিছনে পড়া ছিল আমার বাবাই। কি হয়েছিল? স্ট্রোক করছিল। কি ব্রেন স্ট্রোক? না, ব্রেন স্ট্রোক করেছিল। এক সাইড করছিল। আচ্ছা আচ্ছা, তো আপনার আম্মা? আমার আবার লিভার ফাংশন নষ্ট হয়ে গেছিল। লিভার ফাংশন নষ্ট হয়ে? হ্যাঁ, মারা গেছে। কত বছর আগে মারা গেল? এই 5 বছর পরছে। 5 বছরে পড়লো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আপনার 4 বোন, হ্যাঁ। কোনো ভাই নেই? না। আপনার সব বোনদের বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, বিয়ে দিয়েছি। ছোট বোনের আবার স্বামী মারা গেছে, 3 গো বাচ্চা থেকে। 3টা বাচ্চাতে ছোট বোনের স্বামী মারা গেছে। হ্যাঁ। আর বড় আরো 2 বোন? আর 2 বোনের 2 মেয়ে 1 ছেলে, আর বড় বোনের 3 ছেলে। বড় বোনের 3 ছেলে। হ্যাঁ। আর আপনার? আমার 2 মেয়ে। আচ্ছা আচ্ছা, তো আপনার এই ছোট বোনের স্বামী যে মারা গেল, কিভাবে মারা গেল? হ্যাঁ, রাত্রে স্ট্রোক করে মারা গেছে। হ্যাঁ, হার্টের সমস্যা ছিল। হার্টের সমস্যা ছিল, রাত্রে স্ট্রোক করে মারা গেছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারপরে আপনার বিয়েটা কিভাবে হলো? আপনার বাবা কি আপনাকে বিয়ে দিয়েই? আমার বিয়ের 5-6 বছর পর মারা গেছে। আপনার বিয়ের 5-6 বছর পর মারা গেছে? হ্যাঁ। তো আপনি বলেন না, আপনার বিয়েটা কিভাবে দিল? আপনার কি পারিবারিকভাবে আপনাদের বিয়ে শাদীটা হয়েছে না? আমার বাবাই ছেলে দেখে বিয়ে দিয়েছিল, তারপর দেওয়ার পর ছেলের একটু অপছন্দ ছিল, অনেক ইচ্ছি করছে, খাওয়া পড়া দেয় না, ওই বাবার বাড়ি রয়েছি, মানে না এনে নাই, খুবই করছে। তারপর তো ওই আইতাম যাইতাম, 2টা বাচ্চা করে মিলে হয়েছে। তারপর হে আবার ব্রেন স্ট্রোক করে, ব্রেনটা সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, এইবার বরিশাল আবার তপন কুমার সাহা তারে দেখাই, ওই টাকা হইলে যাই দেখাই, না দেখাই তাহলে তো আবার একটু ব্রেনটা করে। তো ব্রেন স্ট্রোক করছে কত বছর আগে আপনার স্বামী? হ্যাঁ, 5-6 বছর হয়েছে। 5-6 বছর হয়েছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো 5-6 বছর হয়েছে ব্রেন স্ট্রোক করেছে, তো আপনাদের সংসারটা এখন কিভাবে চলে? সে এখন কি ঠিকমতো কাজকাম করতে পারে? যদি ওষুধ খাওয়াই তো একটু ব্রেন ক্লিয়ার থাকে, একটু কাজকর্ম করতে পারে। আর যদি ওষুধ না খাওয়াইতে পারি তাহলে ব্রেন ক্লিয়ার থাকে না, শুয়ে থাকে ঘরে, ওই একাই কাজ করে, হেয়ে দিই টুকরো চলি কোনোরকম। এই আপনি কি করেন? আমি কিছুই করতে পারি না, কিছু কাজকর্ম পাই না, দেয় না। গ্রামে তো অনেক কাজ আছে, অনেক মানুষের ধান করে সিদ্ধ করে শুকা দেয়, বা বিভিন্ন ধরনের কাজ আছে। একবার যদি বলায় দুগো ধান ঝাড়তে যাই, দুগো ধান টান ঝাড়িয়ে ওই যা দুগো খুদ করে দিয়ে আবার তৈরি আসি। তো সে দিয়ে আপনি টাকা টুকা পান? না, হ্যাঁ, দিকে ওই দিয়ে চাউল ঠুল, চাউল ডাউল দেয়? হ্যাঁ। কত কি পরিমাণ চাউল ডাউল দেয়? ওই যে আর জানো 2 করে ধান ঝাড়লাম, হে 1 সের চাউল দিল। 1 সের চাউল দেয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা, আপনি যে বললেন আপনার 2টি সন্তান, তো আপনার 2টি সন্তানের মধ্যে বড় মেয়ের বয়স কত, ছোট মেয়ের বয়স কত? বড় মেয়ের
20 বছরের কালে বিয়ে দিছি। বড় মেয়ের বয়স কত? 20 আনছে বলে। 20 চলে। হ্যাঁ। ছোট মেয়ের? ছোট মেয়ের 13 বছর হবে। আপনি তো মিথ্যা কথা বলতেছেন, ভুল বলতেছেন। বড় মেয়ের 20 বছর বয়স, আপনার বয়স কত? 20 পরে না, তো পড়বে। মানে বড় মেয়েকে বাল্য বিবাহ দিয়েছেন সেটা বলেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমরা চেহারা দেখলে বুঝতে পারি। তাহলে মিথ্যার আশ্রয়টা কেন নিলেন? বাল্য বিবাহ দেওয়া তো বর্তমান সরকার তো নিষেধ করেছে যে বাল্য বিবাহ দেওয়া যাবে না। অভাবে চলে না সংসার, তাই জন্য দিয়ে দিছি। 2টা মেয়ে, কেমন তার বাবা একা, তার ছেলে নাই। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আপনার সংসারটা কিভাবে চলতেছে? আপনার স্বামী এখন কি করে? এখন ওই যুগ ওই যদি ব্রেন ক্লিয়ার থাকে তো একটু পান ঠান ব্যস্ত আরে, তাহলে এই দিয়ে একটু চলি, আর নাইলে তো ওষুধ না খাইলে পারে না। টাকা থাকলে খাওয়াই, না টাকা হইলে খাওয়াইতে নি। আচ্ছা আচ্ছা, তো কত টাকা রোজ রোজ করে মানে ইনকাম করতে পারে আপনার স্বামী পান বিক্রি করে? হ্যাঁ, ডেলি মনে হয় ওই 200-300 পরে, এই দিয়ে ই করি। ডেলি 200-300 টাকা পরে? হ্যাঁ। তা দিয়ে কি আপনার সংসারটা চলে? ওই মোটামুটি চলে, আর কি করবো। মোটামুটি চলে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আপনার আর আপনার জীবনে আর কি কষ্টের কথাগুলো আছে? আপনি তো ছোটবেলা থেকে ছোটবেলা থেকে একটা বাইরে আদর পাই নাই, তারপর কিছু পাই না। আসলাম 4 বোন, বাবা আসলে একা খুব অভাবেই আসলাম। এবার দেশে বিয়ে, এবার স্বামী একটু খুব ই করছে আমার জন্য। আচ্ছা, তো আপনার এই স্বামী যে ব্রেন স্ট্রোক করেছে, তাকে ওষুধপাতি খাওয়াইতে পারলে সে ঠিকমতো একটু কাজকাম করতে পারে, নাহলে পারে না? পারে না। হ্যাঁ। তো এখন আপনার স্বামীকে নিয়ে আপনি কি সুখে আছেন, বা সে কি আপনাকে ওই রুজি করে খাওয়াইতে পারে? মানে ওষুধ যদি কিনে না দেন, আর ওষুধ কিনে দিলে তো খাওয়াইতে খাইতে পারে। পারে, ওষুধ কিনে দিলে কাজ কম করতে পারে, ওষুধ না খাইলে কাজ করতে পারে না। কাজ করতে পারে না। হ্যাঁ। তো আপনি কি কখনো চেষ্টা করেছিলেন যে তাকে ভালো একটি ডাক্তার দেখাবেন এবং ভালোভাবে চিকিৎসা করাবেন? ওই জন্য বরিশাল তপন কুমার সাহা তারে দেখাই। তারপরে? তারপরে আনতো আবার এই 2-3 মাস তো যাইতে নিয়ে টাকা পয়সা নাই, এই জন্য। আচ্ছা, 2-3 মাস যেতে পারেন টাকা পয়সার জন্য? হ্যাঁ, এখন ওষুধও চলে না, এখন একটু আবার বেতাল আছে। কত টাকা লাগে সেখানে যেতে হলে? সেখানে যাতে হলে 2 জন, আর যাই 150 টাকা করে ভাড়া। আচ্ছা, আর ট্রিটমেন্ট খরচ? ট্রিটমেন্ট খরচ সেই জায়গায় সরকারি তো জায়গায় দেখায়, কিন্তু সেই জায়গায় যাই টিকিট কেটে 12 টাকা। 12 টাকা টিকিট কাটে? হ্যাঁ। তারপরে এরপর এই জায়গায় দেখাই যাই ইতে, এরপর এই প্রেসক্রিপশন দে, তার বরিশাল আবার ই আছে, সেই জায়গায় দেবার ওষুধ আনা লাগে। হ্যাঁ, কেন না মাসে যাইয়ে তোমার 600 টাকার পরে, 700 টাকার পরে ওষুধ। আচ্ছা আচ্ছা, তো আপনি যে আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে কারো কাছে কোনো সাহায্য সহযোগিতা চান? হ্যাঁ, আমি একটু সাহায্য চাই, যাতে আমি একটু ভালো থাকি। একটা আমার মেয়ে আছে, আবার স্বামী। আচ্ছা বলুন, কি ধরনের মানে কি সাহায্য আপনি চান? আমি চাই একটু সাহায্য, যেন আমার এই ঘরটা কোথায় আপনার ঘরটা? কোথায়? এই জায়গায় তো আমার ঘর। আচ্ছা, এটা আপনার ঘর। আমরা একটু দর্শক বন্ধুরা আমরা ঘরটি দেখানোর চেষ্টা করতেছি। এই আমার ঘর। এটা আপনার ঘর? হ্যাঁ। আমি ওই 2টা মেয়ে লই, ওই যে ঝিঝামে আসলে একটু এরা আসতেও চায় না, সোজ লজ্জা পায়, এই জন্য তো আপনাকে জ্বরে আচ্ছা, সাহায্য চাই। এখন আপনি সাহায্য পেলে কি ঘরটি আপনি কি হ্যাঁ হ্যাঁ, একটু মোটামুটি তো আমরা একটু ভালো করতে পারবো। মানে সাহায্য সহযোগিতা পেলে আপনি একটা ঘর করতে চাচ্ছেন, সেই তো? হ্যাঁ। আপনার মানে কোনো ঘরের মানে বলতেছেন আপনার এই মেয়ে এবং স্বামী এবং সন্তান নিয়ে যদি ভালো একটি ঘর হতো, তাহলে আপনার জীবনটা একটু ভালোভাবে চলতো। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আমরা প্রতিবেদনের শেষ পর্যায়ে। তো আপনাকে যদি কেউ সাহায্য এবং সহযোগিতা করতে চায়, তাহলে আপনার এখানে এসে আপনাকে যদি সরাসরি দেখতে চায়, তাহলে কিভাবে আসতে হবে আপনার এই ঠিকানায়? ওই আপনারা আসবেন আপনাকে প্লেন থেকে। আচ্ছা আচ্ছা, প্লেন থেকে আসবে, সমস্যা নাই। আপনার সঙ্গে কোনো যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? আপনার সঙ্গে কোনো যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? আছে, ফোন নাম্বার দিলে এই ফোন নাম্বারে করবেন। ফোন নাম্বার? আপনার ফোন নাম্বার মুখস্থ আছে? হ্যাঁ আছে। তো নাম্বারটা না দেখে বলতে পারবেন না? মুখস্থ আছে, না দেখে বলতে পারবেন না, সেটা কেমন? এরা আমি বলতে পারবো না। আবার প্রিয় দর্শক বন্ধুরা, আসলে এরা গ্রামের একদম সহজ সরল মানুষ। আমরা সবসময় সত্য ঘটনা তুলে ধরার সন্ধানে
আমরা কাজ করি বেড়াই। তো আমার এই চ্যানেলে যতটা যে কটা প্রতিবেদন আপনারা দেখতে পান প্রিয় দর্শক বন্ধুরা, একদম রিয়েল অরিজিনাল অসহায় যারা, তাদেরকে আমার এই চ্যানেলে তুলে ধরি। দর্শক বন্ধুরা, আমাদের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন এবং আপনাদের সাধ্য অনুযায়ী যদি আপনারা তাদেরকে সাহায্য এবং সহযোগিতা করতে চান তাহলে আপনাদের সাধ্য অনুযায়ী তাদেরকে সাহায্য এবং সহযোগিতা করবেন। সাহায্য এবং সহযোগিতা আপনারা যদি করেন দর্শক বন্ধুরা, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, চ্যানেল কর্তৃপক্ষ এর দায় বহন করবে না। তো ঠিক আছে, আজ এ পর্যন্ত, দেখা হবে আগামীতে নতুন কোনো পর্ব নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।